বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমরা যারা অ্যানিমিয়া ফর্মুলার রোগী চিকিৎসা করতে চাই, একই সময়ে একটি মাত্র মেডিসিন ব্যবহার করতে চাই, তাই আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ, এই বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদে নিয়মিত সেমিনার প্রতি শুক্রবার, এই সেমিনারে আমাদেরকে কিছু পরামর্শ দেওয়া হয়, কিছু মাসিক পত্রিকা দেওয়া হয়। তো গত শুক্রবারে সেমিনারে উপস্থিত হয়ে যে পত্রিকাটি পেলাম, এই পত্রিকায় যে পরামর্শ পেলাম, এর থেকে একটি পরামর্শ আমার যুব সমাজের কাজে লাগবে মনে করি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তো এই পত্রিকাটির নাম এই যে হোমিও চেতনা, নভেম্বর ডিসেম্বর সংখ্যা, এটি বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কর্তৃক ব্যবস্থা করা হয়েছে। তো এই পত্রিকার একটি কলাম পেয়েছি, যেটা শীতে ফেস ওয়াশ ব্যবহার নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ। এই কলামটি আমার যুব সমাজ যারা মুখে ফেস ওয়াশ ব্যবহার করেন তাদের জন্য আমি উপস্থাপন করতেছি। তো প্রিয় বন্ধুগণ, শীতে ফেস ওয়াশ ব্যবহার নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ। মুখে ব্রণ আছে এমন অনেকে সারা বছর যে ফেস ওয়াশ ব্যবহার করেন, শীতকালেও এই একই ফেস ওয়াশ ব্যবহার করেন। তো গরমকালে যে ফেস ওয়াশ ব্যবহার করেছেন, শীতকালেও সেই ফেস ওয়াশ ব্যবহার করেন। এ বিষয়ে ইউনাইটেড হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডক্টর জিনাত মেরাজ স্বাস্থ্য বিষয়ক গণমাধ্যমে ডক্টর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান বিস্তারিত। এ ধরনের ফেস ওয়াশ ত্বকের জন্য অনেক করা। ফেস ওয়াশ করা হলে আমাদের ত্বকের উপরের লেয়ারে যে পানি থাকে সেটা কমিয়ে দেয়, এমনকি ত্বকের নিচের কয়েকটি লেয়ার পর্যন্ত শুষ্ক করে ফেলে। এজন্য গরমে যে ফেস ওয়াশ ব্যবহার করেন সেগুলো শীতে ব্যবহার করা উচিত নয়। শীতে জেল বেসড কিছু ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। এর মধ্যে কিছু বাংলাদেশে পাওয়া যায়। ট্রাইজেরা জেল নিউট্রেড নামের একটা ফেস ওয়াশ পাওয়া যায়। ট্রাইজেরা জেল নিউট্রেড নামের একটা ফেস ওয়াশ বাংলাদেশে পাওয়া যায়। এটা একটা নিউট্রিশন ফেস ওয়াশ। যাদের ব্রণের ত্বক তারা এটা ব্যবহার করতে পারেন, আর যাদের মুখে ব্রণ নাই তারা যে কোনো একটি সফট ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। শীতকালে সেরাভি ফেস ওয়াশ ব্যবহার ত্বকের জন্য খুবই ভালো। এছাড়া যেসব ফেস ওয়াশে ইউরিয়া ও গ্লিসারিন আছে সেগুলি ত্বকে দেখে কিনবেন, কারণ এগুলি ত্বকের জন্য ভালো। এছাড়া শীতকালে বেশি গরম পানি দিয়ে বেশি সময় গোসল করবেন না। গোসলের পর শরীর ভেজা থাকতেই একটু তেল মাখতে পারেন। তো লাস্টের কলামে বন্ধুগণ আমি যেটা বুঝেছি, শীতকালে বেশি গরম পানি দিয়ে বেশি সময় গোসল করবেন না।
তার মানে হইল শীতকালে গরম পানিতে গোসল করা শরীরের জন্য ক্ষতিকর, চেষ্টা করবেন নর্মাল পানিতে গোসল করার জন্য। আর যাদের ডাক্তার পরামর্শ আছে গরম পানিতে গোসলের জন্য, অথবা যারা ঠান্ডা পানিতে গোসল করলে কোনো প্রবলেম হতে পারে, তারা গরম পানি ব্যবহার করতে পারেন। তো কুসুম গরম পানি যত সম্ভব কম সময় ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ শীতকালে বেশি গরম পানি দিয়ে বেশি সময় গোসল করলে ত্বকের ক্ষতি হতে পারে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।